আলু দিয়ে এই নাস্তাটি আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটার স্বাদটা কেমন হয়। এটা খেতে কিন্তু অসম্ভব রকম স্বাদ হয়। বাইরেরটা ক্রিসপি হয়, ভেতরের অংশটা পুরোটাই আলু ভরা থাকে। তো এই নাস্তাটা কিন্তু আপনি খুব সহজে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, নিজে বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন অথবা মেহমান আসলেও দিতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে খুবই মজা হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আলু দিয়ে একটা নাস্তা রেসিপি শেয়ার করতেছি। এটা খুব সামান্য উপকরণ দিয়ে আপনি বানাতে পারবেন। তার জন্য এখানে আমি প্রায় 500 গ্রামের মতো আলু নিয়েছি। তো আমি এর চেয়ে বেশি বানাবো না, এই জন্যই 500 গ্রাম নিয়েছি। আলুটাকে আমি সিদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি। দেখুন, আপনারা কিন্তু এই নাস্তাটা বানিয়ে কোনো মেহমানের সামনে দিলে উনি বুঝতেই পারবেন না যে এটা আলু দিয়ে তৈরি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি ছোট সাইজের, ছোট না মিডিয়াম সাইজের 2 টো পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ কুচি। সাথে দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভেজে আমি এখানে আর কিছু মশলা এড করব। আপনারা কিন্তু এই এই আলুটার সাথে কিন্তু কিছু মাংসের কিমা বা মুরগির মাংস বা গরুর মাংস কিমা এড করে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এখন আমি এখানে একটু আদা বাটা হাফ চা চামচ দিয়েছি আর রসুন বাটা দিয়েছি হাফ চা চামচের চেয়েও কম, আর একটু দিয়েছি গোলমরিচ বাটা। দিয়ে আমি আবার একটু মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তা আপনারা কিন্তু এরকমভাবেই কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে ঘরোয়া মশলায়। এখন আমি এখানে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা আপনারা কিন্তু ইচ্ছা করলে ভেজে সেই জিরে গুঁড়োটা দিতে পারেন। সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এখানে কিন্তু চুলার হিটটা একদম লোতে রেখে আপনারা মশলাটা ভাজবেন, কারণ এখানে কিন্তু পানির ব্যবহার হবে না। তো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। এজন্যই চুলার হিটটা একদম লো করে দিয়ে ভাজবেন। আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা বাটা। তো আপনারা গরম মশলা বাটার পরিবর্তে এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ সয়া সস। এই সয়া সসটা দিলে কিন্তু এই যে এটা খাবারটা, এটা একদম ফাস্ট ফুড আপনারা যে রেস্টুরেন্টে গিয়ে খান ঠিক ওই ধরনের একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। এখানে কিন্তু আপনারা অরিগানো যেটা বলে, সেই অরিগানো একটু দিতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে ছিল না। অরিগানো দিলে তারও একটা ফ্লেভার আসে। মশলাটা যখন হয়ে আসবে তখন আমি সেই ম্যাশ করা আলুটা দিয়ে দেব। আমি কিন্তু চুলার হিটটা একদম লোতে রেখেই কিন্তু এটা ভেজে নিচ্ছি। এখন মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি চুলার হিটটা অফ করে দেব। এখানে কিন্তু আর কোনো মশলাই কিন্তু আমার লাগতেছে না। আমার আলুটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশে গেছে। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। কারণ আলুটা কিন্তু এখন গরম আছে। এই অবস্থায় ধনেপাতাটা হয়ে যাবে। এটা কিন্তু আর সিদ্ধ করার দরকার নাই। চাইলে কাঁচা ধনেপাতা দিতে পারেন অথবা একটু কাঁচা পেঁয়াজও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সেই আলুর মিশ্রণ থেকে একটু আলু নিয়ে এই যে ছোট, ছোট বলের আকারে করে নেব। এভাবে কিন্তু আপনারা বিভিন্ন রকম শেপ দিতে পারেন। আপনি ইচ্ছা করলে লম্বা করে করতে পারেন, চারকোনা করে করতে পারেন। কিন্তু আমি এটাকে বল করে করছি। বলের মতো করে করলে এটা দেখতে সুন্দর লাগে। তো সবগুলো এভাবে আমি বানিয়ে নেব। এভাবে হাত দিয়ে আপনারা এগুলোকে বলের মতো করে নেবেন। আমার ভিডিওর কোনো অংশ বা আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। যারা আমার পাশে আছেন তাদের জন্য অনেক ভালোবাসা। আপনারা আছেন বলে হয়তো আমি খুব সাহস পাই যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন আমার সবগুলো বল রেডি হয়ে গেছে। এটাকে আপনারা কিন্তু পটেটো বলও বলতে পারেন। কিন্তু আসলে পটেটো বলেরও অনেক রকম ধরন হয়। এখন এখানে আমি কিছুটা বিস্কিটের গুঁড়ো নিয়েছি।
এই বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি তৈরি করে রাখা বলগুলো একটু গড়িয়ে দিচ্ছি। দেখুন, এভাবে সবগুলোর মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। এটা টোস্ট বিস্কিটের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্ব যেটা বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট, সেটাও ব্যবহার করতে পারেন। কিন্তু হাতের কাছে বাসায় যখন টোস্ট বিস্কিট থাকে তখন এটাকে একটু গুঁড়ো করে নিলেই কিন্তু আপনার ব্রেড ক্রাম্বের যে প্রয়োজনীয়তা সেটা হয়ে যায়। দেখুন, আমি সবগুলোকে বিস্কিট গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ডিমের গুঁড়া চুবাবো। এখন অনেকে হয়তো বলতে পারে যে আমরা তো ডিমের গুঁড়া চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ায় এটাকে কোট করে নিই। আমি কিন্তু ডিমের গুঁড়া চুবিয়ে আবার এটাকে আমি বিস্কিটের গুঁড়ায় কোট করে নেব। এই যে দেখুন, আমি একটু বিস্কিটের গুঁড়ো ভেতরে লাগিয়েছি, তারপরে ডিমের চুবিয়েছি, তারপর আবার আমি বিস্কিটের গুঁড়োটা লাগাচ্ছি। এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব। আপনারা কিন্তু একভাবে করতে পারেন, আপনারা প্রথমে ডিমের গুঁড়া চুবিয়েও করে নিতে পারেন, কিন্তু আমি দুভাবেই করে নিচ্ছি। তবে এই জিনিসটা আপনারা শুকনো হাতে করলে বেশি ভালো। এক হাতে যখন ডিমটা লাগানো থাকে তখন দেখা যায় বিস্কিটের গুঁড়োর মধ্যে হাতটা দিলে বিস্কিটের গুঁড়োগুলো ভিজে যায়। তো আমি এই জন্য দু হাতেই করতেছি। যাই হোক, আমার সবগুলা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি জাস্ট এগুলো ভেজে নিব। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে তেলটা আপনার কি বলে খুব লো হিটে ভাজতে হবে তা কিন্তু না, কারণ এখানে যেহেতু সবকিছু সেদ্ধ করা, তো আপনি তবে মিডিয়াম হিটে ভাজলে হয় কি এটা উপরেরটা অনেকটা ক্রিস্পি হয়। আস্তে আস্তে আপনি ভাজবেন, দেখবেন যে এটা খেতেও ভালো লাগতেছে আর উপরের অংশটা খুব সুন্দর ক্রিস্পি হচ্ছে। তো এই জন্য আমি মিডিয়াম লো হিটে এটা ভেজে নিচ্ছি। আর চুলার হিটের যে ব্যাপারটা সেটা কিন্তু এক জনের চুলার হিটের তারতম্যটা এক এক রকম হয়। তো দেখা যায় আমি যেটাকে মিডিয়াম লোতে বলতেছি সেটা হয়তো দেখা যাবে আপনার একদম লো, অথবা আপনার হাই হতে পারে, এরকমও হতে পারে। তো আমি কখনো আপনাদেরকে দেখাবো যে আমার লো হিট কোনটা বা মিডিয়াম কোনটা বা হাই হিট কোনটা আর কি আমার চুলার হয়। তো দেখুন, আমার এগুলো যখন আস্তে আস্তে করে লালচে হয়ে আসতেছে, আমি একটু এপিট ওপিট করে নেড়ে ভালো করে এগুলাকে লালচে করে ভেজে তারপরে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভাজার পরে জিনিসটা খুব সুন্দর লাগতেছে। এখন কিন্তু কেউ বলতে পারবে না যে এটা আপনি আলু দিয়ে তৈরি করেছেন। বাহিরের অংশটা দেখে কোনোভাবেই বোঝা সম্ভব না যে এটা আলু দিয়ে এই নাস্তাটা তৈরি। তো আপনারা যখন এটা বানাবেন বাসায়, বানাইলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা আলু দিয়ে তৈরি না অন্য কোনো কিছু দিয়ে। এত সুন্দর হয় এটা দেখতে। আমার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি তেলে। এইভাবে আপনি টমেটো সস বা যেকোনো একটা রায়তা বানিয়ে যখন এটা কাউকে সার্ভ করবেন, সে কিন্তু খুব খুশি হয়ে জিনিসটা খাবে। যাই হোক, আমার সবগুলো আমি ভেজে তুলে নিই, তারপর আপনাদেরকে দেখাবো যে কেমন হলো। আমি কিন্তু আসলে খুব সাধারণ রান্নাটাই শেয়ার করি আপনাদের সাথে। দেখুন, আমার সবগুলো পটেটো বল হয়ে গেছে। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।